আজ সরস্বতী পুজো, দিনটা আমার কাছে খুবই স্পেশাল। কৃষুর প্রথম সরস্বতী পুজো বলে কথা। আর আজকের দিনে গোবিন্দভোগ চাল আর সোনামুগ ডাল সাথে ভেজিটেবলস দিয়ে ভোগের খিচুড়ি আর বেগুন ভাজা আর আলু ভাজা কিন্তু মাস্ট। সকালে উঠে সব জোগাড় সেরে চা সাথে নিরামিষ রাধাবল্লভী আলুর দম আর নলেন মিষ্টি দিয়ে ব্রেকফাস্টটা সেরে রান্নার কাজে লেগে পড়লাম। এদিকে কৃষুর খিচুড়িও বসিয়ে দিয়েছি। মুগ ডাল আর ভেজিটেবলসগুলো হালকা সিদ্ধ হয়ে এলে চালটা দিয়ে দেবো। পুজোর টাইম যেহেতু 12টার পর, তাই রান্নাটা সেরে রাখলাম। ছোটবেলায় আজকের দিনে মা সকাল সকাল কাঁচা হলুদ বেটে লাগিয়ে দিয়ে হালকাপুনি ঠান্ডায় শ্যাম্পু করিয়ে দিত। এখন আর সেই ঠান্ডা কই, যদিও আজকে সকাল থেকেই একটু মেঘলা আকাশ। কৃষুকে খাইয়ে দিয়ে স্নান করিয়ে রেডি করে দিতে ও একটু ঘুমিয়ে পড়লো। তারপর আমি তারই ফাঁকে পুজোর জোগাড় জাতীয় সারতে বসে পড়লাম। কৃষু বড্ড ছোট, তাই ওর কাছে একজনকে থাকতেই হয়। তাই জন্য আজকে ওর পাপা ওকে সামলাচ্ছিল, আর আমি তারই মধ্যে পুজোর জোগাড় সমস্ত কিছু একা হাতেই করলাম। তো একটু বেলাই হয়ে গেল প্রায় পুজো করতে। কি দেখছিস? কি দেখছিস? ওই দেখো ফল দেখছে। পুজো হোক রে বাবা, ওর ওইদিকেই নজর। অন্নপ্রাশনের দিন ওর যে বইটা ওকে থালায় দেওয়া হয়েছিল, সেটাই আজ ঠাকুরের কাছে রাখলাম। ছোটবেলায় আমাদের বইগুলো ঠাকুরের কাছ থেকে তুলতেই চাইতাম না, ফলে কদিন যাতে পড়তে বসতে না হয়। দিনগুলো সত্যিই খুব মজার ছিল। বিদ্যাং দেহি নমস্তুতে, জয় জয় দেবী চরচর সারে কুচযুগ শোভিত মুক্তাহারে বীণা রঞ্জিত পুস্তক হস্তে ভগবতী ভারতী দেবী নমস্তুতে। পুজো শেষ হতে কৃষুকে আগে ঠাকুরের প্রসাদ মুখে দিলাম, না হলে ও আর কাউকেই প্রসাদ খেতে দিত না। এখন ছোট ছোট দাঁতে কামড় দিয়ে সবকিছুই খেতে চায় আমাদের সাথে। পুজো সেরে খিচুড়ি ভোগ বেগুন ভাজা আলু ভাজা খাওয়া হলো। আজকে স্পেশাল দিনটাকে আরও স্পেশাল করার জন্য কিছু ফটো ক্লিক করে মেমোরি ক্রিয়েট করে রাখলাম। লাস্টে সেগুলো অ্যাটাচও করে দিলাম। আজকের মতো এইটুকুই, দেখা হচ্ছে অন্য একটা ব্লগে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টেক কেয়ার, বাই বাই।